রূপালী পর্দার মোহময় হাতছানি আর উৎসবের রং মিলে মিশে একাকার। এবার ঈদুল ফিতরে সিনেমা হলের গুমোট অন্ধকার ছাপিয়ে বিনোদনের আলো ছড়িয়েছে 5টি নতুন চলচ্চিত্র, প্রিন্স, দম, রাক্ষস, প্রেসার কুকার ও বনলতা এক্সপ্রেস। এই সিনেমাগুলোর গল্প ও প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা, তাই প্রেক্ষাগৃহে এখন দর্শকের ব্যাপক ভিড়। দেশের বেশিরভাগ সিঙ্গেল স্ক্রিনে রাজত্ব করছে মেগাস্টার শাকিব খানের প্রিন্স। বরাবরের মতো শাকিব ভক্তদের ভিড় থাকলেও সিনেমা শেষে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। বড় বাজেটের এই সিনেমাটি নিয়ে যতটা প্রত্যাশা ছিল তার প্রতিফলন ঘটেনি পর্দায়, এমনটাই দাবি সাধারণ দর্শকের। দুর্বল নির্মাণ আর পুরনো ধাঁচের গল্পে হতাশ হয়ে প্রেক্ষাগৃহ ছাড়ছেন অনেকে। দীর্ঘ লাইন ধরে টিকিট কেটে সিনেমা দেখতে আসা দর্শকেরা হলের বাইরে ক্ষোভ আর আক্ষেপ প্রকাশ করছেন। সেই প্রত্যাশা নিয়ে আছে, ওই প্রত্যাশা অনুযায়ী মুভিটা হয় নাই। ঢাকার আন্ডার অনুযায়ী যে কাহিনীটা ছিল, কাহিনীটা ওইভাবে ডেভেলপ করতে পারে নাই, সুতরাং আমার কাছে মুভিটা ভালো লাগে না ওইরকমভাবে। শাকিব খানের কাছ থেকে এটা আশা করা যায় না। ভিএফএক্সটা একটু ধরতে গেলে একটু বাজে হয়েছে। এই ছবিটার কোনো কাহিনী নাই, আসলে খালি একদম একটা পুরো ফালতু ছবি। ছবিটা বলতে কি আপনার বিলিয়ন দেওয়া নাই, বিলিয়নটা শাকিব খানে মারতে পারে নাই, বিলিয়নে মারে না, কিছু করে না, বিলিয়ন বাচ্চা জায়গা শাকিব খান মরে জায়গা। তবে দর্শকের এই হতাশার কথা মানতে নারাজ ছবির নির্মাতা। তার দাবি, প্রিন্স নিয়ে দর্শকের মাঝে যে উন্মাদনা দেখা যাচ্ছে তা সাম্প্রতিক সময়ে বিরল। সিনেমাটিকে নিয়ে নেতিবাচক সমালোচনাকে তিনি উড়িয়ে দিচ্ছেন তুড়ি মেরে। সিঙ্গেল স্ক্রিনের রেসপন্স যদি বলি, যে প্রথম দিনের রেসপন্স ছিল, ধরেন গত 4-5 বছরে আমার মনে সবচেয়ে বড় রেসপন্স ছিল। হিউজ দর্শক ছিল, কালেকশন থেকে শুরু করে সব কিছু ভালো ছিল। সো ঈদের সময় যেটা হয় আর কি, প্রথম এক সপ্তাহ তো আসলে দর্শক আসবেই, পরবর্তীতে আস্তে আস্তে আমরা রেসপন্সগুলো বুঝতে পারবো। কিন্তু দর্শক এন্টারটেইনিং মুভি, এটা তো দর্শক এনজয় করছে। সিঙ্গেল স্ক্রিনে যখন হতাশার সুর, তখন রাজধানীর মাল্টিপ্লেক্সগুলোতে ভিড় করছেন দর্শকেরা। সেখানে সিনেমা দেখতে আসা দর্শকের মাঝে দেখা গেছে প্রবল উদ্দীপনা। উন্নত সাউন্ড সিস্টেম আর আধুনিক পরিবেশে ভিন্ন ঘরানার এই গল্পগুলো দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকেরা। আভিজাত্যের আবহে বড় পর্দায় প্রিয় তারকার উপস্থিতি দেখে কখনো হাততালি, আবার কখনো আবেগে ভাসছেন তরুণ প্রজন্ম। আমি বরাবরই প্রত্যেকটা ঈদের মুভি দেখি, আমার ভালো লাগে দেখতে। তো আজকে আমি রাক্ষসের টিকিট পেয়েছি, রাক্ষস দেখতে আসছি। আমরা বনলতা এক্সপ্রেসের জন্য কেটেছি আগামী 24 তারিখের জন্য আর কি, ফ্যামিলির সবাই মিলে দেখবো আর কি। মাঝে মধ্যে কিছু সিন থাকে বা কিছু ডায়লগস থাকে যেগুলোতে আমরা শাই ফিল করি বা অকওয়ার্ড হয়ে যায়। এখানে ওইরকম কিছু ছিল না, খুবই ভালোভাবে সব কিছু ছিল অ্যান্ড ন্যাচারাল ছিল, তো জিনিসটা দেখে ভালো লাগছে। শুধু পর্দায় নয়, দর্শকের অনুভূতি সরাসরি জানতে পর্দার বাইরে তারকারাও এখন প্রেক্ষাগৃহে। নিজেদের অভিনীত সিনেমার প্রতিক্রিয়া জানতে এক হল থেকে অন্য হলে ছুটে বেড়াচ্ছেন অভিনয়শিল্পী, পরিচালক ও প্রযোজকেরা। দর্শকের সঙ্গে কুশল বিনিময় আর সেলফি উৎসবে মেতে উঠছেন তারা। আপনারা পুরো সিনেমাটা দেখলে বুঝতে পারবেন যে আমার ক্যারেক্টারটা কি, লাস্টে কি হয়। আমি খুব অবাক হলাম, গতকালকে একজন প্রেগনেন্ট মহিলাকে আমি দেখেছি এবং তাকে দেখে বোঝা যাচ্ছিল যে সে আসলে তার খুব আগ্রহ, তার দম সিনেমা দেখতেই হবে। আমি তাকে বললাম যে আপনি কি প্রেগনেন্ট? বলে যে হ্যাঁ, আমার 2 দিন পরে সি সেকশন। আই ওয়াজ লাইক হোয়াট? এই অবস্থায় আমি যদি তার জায়গায় থাকতাম, হয়তো বা আমি বলতাম কিসের সিনেমা দেখা, আগে আমি একটু রেস্ট নিয়ে নিই। বাট সে এই অবস্থায়, এই মোমেন্টে দেখতে আসলো সিনেমা, দম তাও আবার দেখছে। এবং সে তাকে রনি ভাই জিজ্ঞেস করছিল যে আপনি কি বুঝতে কোনো প্রবলেম হয়েছে, কোনো জায়গায় কোনো সমস্যা হয়েছে, আপনি কি বুঝেছেন? সে পাই টু পাই বলছিল যে না, আমার কোনো সমস্যা হয়নি, আমি সব বুঝেছি, আমি সব এত ভালো একটা মুভি দেখতে পারবো আমি সেটা নিজেই আশা করিনি। সো এইটা আমাদের জন্য যে কত বড় একটা ব্লেসিং, এটাই আসলে একটা শিল্পীরা আসলে এটাই চায়, এই ভালোবাসাটাই চায়। এবার ঈদের সিনেমা নিয়ে দর্শকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও প্রেক্ষাগৃহে মানুষের উপস্থিতি আশাব্যঞ্জক। কেউ প্রিয় তারকার টানে, আবার কেউ ভালো গল্পের খোঁজে সিনেমা হলে ভিড় করছেন। ছবির মান নিয়ে বিতর্ক থাকলেও সাধারণ মানুষের এই হলমুখী হওয়ার প্রবণতা চলচ্চিত্র শিল্পের জন্য ইতিবাচক দিক। এই ধারা চলতে থাকলে সামনের দিনগুলোতে ঢাকায় সিনেমা আরও সমৃদ্ধ হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।